নমস্কার। আজকে আপনাদের শোনাবো উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা বাঘ আর শিয়ালের কথা। পূর্বকালে পৈরিক নামে এক রাজা, তাহার প্রজাদিগকে উপর অতিশয় অত্যাচার করাতে মৃত্যুর পর তাকে শিয়াল হইয়া জন্মাতে হয়। সেই শিয়ালের পূর্বজন্মের কথা সবই মনে ছিল, তাই সে দিন রাত কেবল এই বলিয়া দুঃখ করিত, হায় আমি রাজা ছিলাম আর নিজের কর্মদোষে শিয়াল হইলাম। এই ভাবিয়া সে মাংস খাওয়া ছাড়িয়া দিল, কেবল ফল মূল খাইয়া দিন কাটিতে লাগিল। আর সর্বদা সত্য কথা বলাতে আর সকল জীবনকে দয়া করাতে অল্প দিনের ভিতরই সে খুব ধার্মিক হইয়া উঠিল। সেই শিয়াল একটি শ্মশানে থাকিত। সেখানকার অন্য শিয়ালেরা তাহাকে দেখিয়া আশ্চর্য হইয়া বলিল, ভাই, তুমি শিয়াল হইয়া নিরামিষ খাও? ইহা বড়ই অন্যায় কথা। এত মাংস এখানে থাকিতে তুমি এমন কষ্ট করিতেছ, তুমি কি বোকা? এ কথায় সেই ধার্মিক শিয়াল বলিল, ভাই, শিয়াল হইয়াছি বলিয়া কি অধর্ম করিব? ফল খাইয়া যদি বাঁচিয়া থাকা যায়, তবে কেন মাংস খাইয়া পাপের ভাগী হই? এই সময় এক বাঘ সেখান দিয়া যাইতেছিল। সেই শিয়ালের কথা শুনিয়া সে ভাবিল, আহা, সে শিয়ালটি কি ধার্মিক, আমি ইহাকে আমার মন্ত্রী করিব। এই ভাবিয়া সে শিয়ালকে বলিল, আমি বুঝিতে পারিতেছি তুমি অতি সৎ লোক, তুমি আমার মন্ত্রী হও। এ কথায় শিয়াল বলিল, মহারাজ, আপনি যদি আমার কয়েকটি কথায় রাজি হন, তবে আমি আপনার মন্ত্রী হইতে প্রস্তুত আছি। আপনি আমার কথায় অমত করিতে পারিবেন না। আপনি যখন আমার সহিত পরামর্শ করিবেন, তখন আর কেহ সেখানে উপস্থিত থাকিতে পারিবে না। আর আপনার রাগ হইলে আমাকে শাস্তি দিতে পারবেন না। বাঘ বলিল, আচ্ছা, তাই হইবে, তুমি আমার সঙ্গে আসো। এইরূপে সেই শিয়াল তো বাঘের মন্ত্রী হইল। তাহাকে মন্ত্রী করিবার কিছুদিন পরেই বাঘ বুঝিতে পারিল যে এমন ভালো মন্ত্রী আর সে কখনোই পাই নাই। সুতরাং সে তাহাকে খুবই আদর দেখাতে লাগিল। শিয়ালও নিজের সুখে দুঃখের দিকে না চাইয়া প্রাণপণে তাহার রাজার কথা শুনিতে লাগিল। কিন্তু বাঘের যে পুরানো কর্মচারীরা ছিল, তাহারাই নতুন মন্ত্রী আসাতে একটু অসন্তুষ্ট হইল না। তাহারা বড়ই দুষ্ট লোক ছিল, দিন রাত কেবল বাঘকে ফাঁকি দিত। তাহারা দেখিল যে নতুন মন্ত্রী আসাতে তাহাদের লোভের পথ একেবারে বন্ধ হইয়া গিয়াছে। তাই তাহারা সকলে মিলিয়া পরামর্শ করিল যে যেমন করিয়াই হোক এই দুষ্টু মন্ত্রীটাকে তাড়াইতেই হবে। বাঘের খাওয়ার জন্য প্রতিদিন ভালো ভালো মাংস আসে, অন্যরা কাহারও সে মাংস খাইবার হুকুম নাই। বাঘের দুষ্টু চাকরেরা একদিন চুপি চুপি সে মাংস চুরি করিয়া শিয়ালের গর্তের নিকট নিয়া লুকাইয়া রাখিল। শিয়াল ইহার কিছুই জানিতে পারিল না। বাঘ তখন ঘুমাইয়া আছে, ঘুম থেকে উঠাই খাইবে। কিন্তু সেদিন সে ঘুম হইতে উঠিয়া দেখিল তাহার খাবার কিছুই নাই। তখন বাঘের কেমন রাগ হইল, তা বুঝিতেই পারো। সে রাগে গর্জন করিতে করিতে সকলকে বলিল, কোন দুষ্টু আমার মাংস খাইল, শীঘ্র তাকে ধরিয়া আনো। তখন সেই দুষ্টু চাকরেরা তাহাকে বলিল, মহারাজ, আপনার সেই মন্ত্রী মহাশয়ই এই কাজ করিয়াছেন। মহারাজ ভাবেন বুঝি তিনি বড়ই ধার্মিক, কিন্তু এই দেখুন তাহার কেমন কাজ। এই বলিয়া শিয়ালের গর্তের কাছে লুকানো সে মাংস আনিয়া তাহারা বাঘকে দেখাইল। তখন বাঘ রাগে দুই চোখ ঘুরাইয়া বলিল, বাপু সকল, তোমরা শীঘ্রই সে দুষ্টুকে বধ করো। দুষ্টু চাকরেরা তখনই গিয়া শিয়ালকে মারিয়া ফেলিত, কিন্তু বাঘের মা তাহা হইতে দিল না। সে বড়ই বুদ্ধিমতী বাঘিনী ছিল। তাই চাকরদের ছল বুঝিতে পারিয়া সে বাঘকে বলিল, বাছা, ইহা
ইহারা কেমন লোক তা তো জানোই, ইহাদের কথায় কি বিশ্বাস করিতে আছে? শিয়ালকে তুমি কত ভালো জিনিস দিতে চাও, সে কি তাহা নেয়? নেয় না তো, সে কেন মাংস চুরি করে খাইতে যাইবে? তুমি ভালো করিয়া ইহার বিচার করো। মায়ের কথায় বাঘ শান্ত হইল। তারপর একটু খবর লইয়া সে বেশ বুঝিতে পারিল যে শিয়ালের কোনো দোষ নাই, সমস্ত দোষ সেই দুষ্টু চাকরদের চক্রান্ত। তখন আর শিয়ালের আদরের সীমা রহিল না। কিন্তু বুদ্ধিমান শিয়াল বেশ বুঝিতে পারেছিল যে এমন মুনিবের চাকরি করা ধার্মিক লোকের কাজ নহে। সুতরাং সে বাঘকে বিনয় করিয়া বলিল, মহারাজ, এমন অপমানের পর আর আপনার নিকট কি করিয়া থাকিব? আপনার মঙ্গল হোক, আমি চললাম। এই বলিয়া সে সেখান হইতে প্রস্থান করিল। নমস্কার।